হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব মালাবাড়ি চিকেন কোরমা। এর জন্য আমি চিকেনগুলোকে কারি কাট পিস করে নিয়েছি, আর এখানে 1200 গ্রাম চিকেন রয়েছে। 6 থেকে 7টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 2 থেকে 3টে তেজপাতা নিয়েছি। 4টে রসুন ছাড়িয়ে যে কোয়াগুলো হয়েছে সমস্তটাই নিয়ে নিয়েছি, আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আদা বাটা 2 চামচ লাগবে, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগবে। 1 কাপ ধনেপাতা কুচি নিয়েছি, আর পরিমাণ মতো নুন তো লাগবেই। বড় সাইজের 6টা আলু নিয়েছি অর্ধেক করে কেটে। টক দই 1 কাপ লাগবে। 3টে বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নেব, খুব মিহি পেস্ট করব না। তাছাড়া 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 7টা ছোট এলাচ, 10টা লবঙ্গ, 4 টুকরো দারচিনি, 1টা জয়িত্রী ফুল, 2টো স্টার অ্যানিস আর 2টো তেজপাতা ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নেব। তাছাড়াও আমি 4টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আমরা বাড়িতে 4 জন সদস্য, ওই জন্য 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর গোলাপ জল নিয়েছি 2 চামচ। আর এখানে কাজু কিশমিশ নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে সার্ভ করব, দেখতে ভালো লাগবে। প্রথমে আমরা গরম মশলা গুঁড়োটা বানিয়ে নেব। প্যানের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, জয়িত্রী, তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এইগুলো একটু ভাজা হয়ে আসলে তারপরে মৌরি আর ধনে দিয়ে দেব। ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে গুঁড়ো করে নেব। এবার প্যানে 100 গ্রাম সাদা তেল দিয়ে দিয়েছি, আর 50 গ্রাম ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দেব। সামান্য একটু নুন ছিটিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন এখানেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে দেখুন, এবারে তুলে নেব। এবার বাকি যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমাদের রান্নাটা হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। তেজপাতা দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। এদিকে মিক্সির জারে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার সাথে আদা বাটাটাও দিয়ে দিয়েছি। তাহলে আলাদা করে জলের প্রয়োজন হবে না রসুন আর কাঁচা লঙ্কা বাটতে। খুব মিহি পেস্ট আমরা করব না। এদিকে দেখুন পেঁয়াজ নরম হয়ে এসেছে, এর মধ্যে এবারে চিকেন দিয়ে দেব। আমি একটু বড় পাত্রে শিফট করে নিলাম, নাড়তে সুবিধা হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। এবারে নুনটা দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে টমেটো পেস্ট দেব, আবারও ভালো করে কষিয়ে নেব।
এবারে আমরা দইটাকে ফেটিয়ে দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না ফুটে ওঠে, তা না হলে দইটা ফেটে যেতে পারে। এবার ভালো করে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা যে গরম মশলা গুঁড়োটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেইটা 2 চামচ দিয়ে দেব। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা ভাজা আলুটা দিয়ে দেব, তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর আলুর মধ্যে চিকেনের জুসটাও ঢুকে যাবে। ভালো করে একটু নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এবারে ধনেপাতা কুচি দেব, গোলাপ জলও দিয়ে দেব, নেড়ে চেড়ে ঢাকা দেব। ভালো করে চিকেন কষানো হয়ে গেছে দেখুন। এবারে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব, ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। সব শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আবারও একটু ঢাকা দেব। এবারে সেদ্ধ ডিম দেব আর আরেকটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর সামান্য একটু ভাজা গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। ব্যাস রেডি হয়ে গেল মালাবাড়ি চিকেন কোরমা। রবিবারের দুপুরে সাদা ভাত, স্যালাড ও কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করব, দারুণ জমে যাবে না? আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।